আমরা এই চেস্ট এক্সরেতে দেখতে পাচ্ছি তোমার বাইলেটারাল অপাসিটি, তাই না? তো যে তোমার একটা প্রশ্ন ছিল কি যে এরকম অপাসিটি পেলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হবে? হ্যাঁ, তো যদি শুধু এক্স রে দেখে বলতে হয়, আমি তো এআরডিএস বলতেই পারি, আমি তো অক্সিজেন স্ট্যাটাস জানি না, তাই না? আদার ক্রাইটেরিয়া জানি না, তাহলে এআরডিএস তুমি ডেফিনেটলি বলবা। ইউ ক্যান সে বাইলেটারাল মাল্টিলোবার নিউমোনিয়া। কোভিড নিউমোনিয়াতে আমরা পেয়েছি না এরকম বাইলেটারাল অপাসিটি, তাহলে আদার কোভিডে যদি করতে পারে অন্য নিউমোনিয়া কেন না, তাই না? মাল্টিলোবার বাইলেটারাল নিউমোনিয়া। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে মিস করা যাবে না যে অ্যালবুলাইতে কোনো কালেকশন, ধরো অ্যালবুলাইতে ফ্লুইড জমলে কী হবে? পালমারি ডিমা হবে, তাহলে এটা পালমারি ডিমা হতে পারে। ধরো অ্যালবুলাইতে ব্লাড জমলো, সেটাকে কি বলি আমরা? অ্যালবুলার হেমোরেজ। সেখানে তোমার এরকম হতে পারে। ধরো অ্যালবুলাইতে প্রোটিন জমলে অ্যালবুলার প্রোটিনোসিস, এটা রেয়ার, এটা সব শেষে বলতে হবে, সেটা হতে পারে। অ্যালবুলাইতে তোমার ধরো এক্সুডেট জমা হলো, সেলুলার এক্সুডেট, সেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে হতে পারে। তোমার আইএলডি, যেমন মনে করো একটা বিশেষ ধরনের আইএলডি আছে, একিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, বা আগে যেটাকে হ্যামানরিজ সিনড্রোম বলতো, সেক্ষেত্রে তোমার হতে পারে। তাহলে দিজ আর দ্য কন্ডিশনস যে তোমার এরকম বাইলেটারাল অপাসিটি পেলে আমাদেরকে ডিডি বলতে হবে। আর নিউমোনিয়ার মধ্যে তোমাকে ইন এডিশন টু ইনফেক্টিভ নিউমোনিয়া তোমার একিউট ইউসিনোফিলিক নিউমোনিয়া বলতে হবে। অনেক সময় ইউসিনোফিলিক নিউমোনিয়া একটা টার্ম আছে, তাই না? তাহলে আমরা যদি সামারি করি যে এআরডিএসটা আমরা প্রথমে বলে ফেললাম, নিউমোনিয়াটা আমরা পরে বলে ফেললাম, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, ইউসিনোফিলিক নিউমোনিয়া। তারপরে আমরা অ্যালবুলাইতে কোনো কালেকশন আছে কিনা সেদিকে গেলাম। অ্যালবুলাইতে মোস্ট সিগনিফিকেন্টলি ফ্লুইড, পালমারি ডিমা। দ্যাট পালমারি ডিমা ডিউ টু হার্ট ফেলিউর, মেবি এক্সোজেনাস ফ্লুইড। দ্যাট এক্সোজেনাস ফ্লুইড মেবি আইভি ফ্লুইড, মেবি নিয়ার ড্রাউনিং, তাই না? আমরা যে পেশেন্টকে এখন ডিল করছি উনি কিন্তু যে পানিতে পড়ে গেছিল, নিয়ার ড্রাউনিং, দ্যাট মিনস পালমারি ডিমা। তো পালমারি ডিমা মানেই কিন্তু হার্ট ফেলিউর না, আবার পালমারি ডিমা মানেই কিন্তু ভলিউম ওভারলোড না, তাই না? দুইটাই হতে পারে। ইউ সে পালমারি ডিমা হুইচ মে বি ডিউ টু হার্ট ফেলিউর, হুইচ মে বি ডিউ টু ভলিউম ওভারলোড। দ্যাট ভলিউম ওভারলোড মে বি ডিউ টু আইভি ফ্লুইড, ডিউ টু নিয়ার ড্রাউনিং। ফ্লুইড অ্যাকুমুলেট হতে পারে, ব্লাড অ্যাকুমুলেট হতে পারে, সেটা কানেকটিভ টিস্যু ডিজিজের সাথে রিলেটেড হতে পারে, যে ব্লিডিংয়ের জন্য হতে পারে। তাহলে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সব চলে আসে। এখন এটা পালমারি ডিমার পক্ষে বেশি যাবে নিউমোনিয়ার চেয়ে। কেন? দেখো, ব্যাটুইং অ্যাপিয়ারেন্স এবং স্পেয়ার দ্য পেরিফেরি, এই যে পেরিফেরিকে কিন্তু স্পেয়ার করছে। এখন আমাদের এখানে মানে বিফোর রিচিং টু টার্সিয়ারি হসপিটাল, দেখো একটা যে ভুলটা আমাদের করা উচিত না সেটা আমরা মেনশন করবো, যে এখানে টিউব দিয়ে দেওয়া হয়েছে। কেন টিউব দেওয়া হয়েছে জানো? কারণ এই যে পেরিফেরাল স্পেয়ারিংকেই তোমার নিউমোথোরাক্স চিন্তা করা হয়েছে, এবং এই জন্য এখানে দেখো যে আইটি টিউব, এই যে এখানে টিউব দেখা যাচ্ছে, এই যে পেরিফেরাল স্পেয়ারিং, সেখানে কিন্তু সেই জন্য কি হচ্ছে আইটি টিউব দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে এই ব্যাপারটা জানতে হবে যে ইন নিউমোথোরাক্স দেয়ার শুড বি শার্প কলাপস মার্জিন। আমরা এর আগের ঠিক ইমিডিয়েট আগে যে এক্সরেটা দেখলাম, সেখানে আমরা কলাপস মার্জিন দেখেছি না? এরকম কি ফেইন্ট, ইরেগুলার বা হিজিবিজি মনে হয়েছে? ডেফিনিট মার্কিং কিন্তু থাকতে হবে। এবং এইখানেও যে একদম হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল তা না, কিন্তু এটা কি হাইপার ট্রান্সলুসেন্ট? দের ইজ সাম ডিফারেন্স। এখানে হলো তোমার ডিউ টু যে ফ্লুইড অ্যাকুমুলেশন, পেশেন্ট পানিতে পড়ে গেছিলো, পানি এক্সোজেনাস ফ্লুইড এখানে অ্যালবুলাইতে এসে তোমার লাইক দ্যাট অফ মানে আইভি ফ্লুইড অর ভলিউম ওভারলোড, অন্য কোনো কারণে এখানে অ্যালবুলাইতে ফ্লুইড। আর পালমারি ডিমার আমাদের রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া হলো ইট ইউজুয়ালি স্পেয়ার দ্য পেরিফেরি। এখানে পেরিফেরি স্পেয়ার করছে, কিন্তু পেরিফেরি স্পেয়ার করবে মানে এই নয় যে হাইপার ট্রান্সলুসেন্ট করে ফেলবে। নর্মাল লাং তো আসি, এখানে আসে না, এই যে নর্মাল ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখা যাচ্ছে না। সো ইজ ইট নিউমোথোরাক্স? নিউমোথোরাক্স না। সো দ্যার ইজ সাম ডিফারেন্স
ইন নর্মাল লাং অ্যান্ড মানে অ্যালভুলাই উইথ মানে অ্যাকুমুলেটেড ফ্লুইড, বাট দিস ইজ নট নিউমোথোরাক্স। এখন তুমি যখন হাইপার ট্রান্সলুসেন্সি বুঝবা, তুমি যখন কলাপস লাং মার্জিনটা আইডেন্টিফাই করবা, তখন কিন্তু তুমি, এবং তুমি যখন ইটিওলজিটা বুঝবা যে আই এম ডিলিং উইথ পালমোনারি ইডিমা, সো দেয়ার শুড বি সাম পেরিফেরাল স্পেয়ারিং, তখন কিন্তু তুমি পেশেন্টকে আর টিউব দিবা না। এবং বাইল্যাটারাল নিউমোথোরাক্স একই সঙ্গে একটা পানিতে পড়ে গেছে যিনি, সেটাও একটা কনটেক্সট হিসেবেও কিন্তু আমরা সেটা মিলে না। সো এই যে এখানে দেখো, এই মনে হতে পারে যে অ্যাপারেন্টলি হাইড্রোনিউমোথোরাক্স মানে নিউমোথোরাক্স, বাট দিস ইজ পালমোনারি ইডিমা, দিস ইজ নর্মাল লাং। সেই জন্যই আমরা কী করি যে আমরা কিন্তু এক্স রে প্র্যাকটিস করি, আমাদেরকে এক্স রে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কী হবে যে পালমোনারি ইডিমা তারপরে নিউমোথোরাক্স এগুলির মধ্যে আমাদের কনফিউশন থেকে যাবে, কিন্তু সেই কনফিউশন রাখা কিন্তু যাবে না। তোমাদের শেষ দিন।